দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। মঙ্গলবার রাতে বোমাবাজির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজিতে বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিনহাটার ছবি এটি। দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজি, দাবি বিজেপির। রবিউল হোসেন রয়েছেন আমার সঙ্গে। রবিউল, ঠিক কি ঘটেছে, কে বা কারা এই বোমা মারলো বা বোমাবাজি করলো, কতটাই বা ক্ষয়ক্ষতি হয়েছে? দেখো ঋষিকেন্দা, তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে দিনহাটা 2 নং ব্লকের যিনি সহসভাপতি রয়েছেন বিশ্বনাথ কিন্নর, তার বাড়িতে কিন্তু লক্ষ্য করে বোমাবাজি চালায় একদল দুষ্কৃতী। একেবারে গভীর রাতের ঘটনা। বোমার শব্দে যখন বাড়ির লোক এবং পার্শ্ববর্তী এলাকার বাড়ির লোক তারা যখন উঠে এসে দেখে কিন্তু বিশ্বনাথ কিন্নরের বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় কিন্তু একেবারেই স্পষ্ট দাবি তোলা হচ্ছে যে বিরোধী যারা রয়েছেন অর্থাৎ বিজেপি থেকে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। তবে কিন্তু বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই, একেবারে তৃণমূলের গোষ্ঠীকেন্দ্রের ফলে এই ঘটনা ঘটছে। তবে তোমাকে জানিয়ে রাখি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু দিনহাটা 2 নং ব্লকের বাসন্তী হাটেই একেবারে একটা গন্ডগোলের ঘটনা ঘটেছিল এবং তারপর গতকালও কিন্তু বাসন্তী হাটে শিবস্ত কেন্দ্রকে লক্ষ্য করে বোমাবাজি হয়েছিল। আর তারপর একেবারেই আজ এই গত যে রাত, এই রাতেও কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি, অর্থাৎ একেবারে পরপর কিন্তু এক সপ্তাহের মধ্যে 3-3টি গন্ডগোল এই বাসন্তীহাট এলাকাতেই। এবং যদিও তৃণমূল এই ঘটনার সঙ্গে তাদের গোষ্ঠীকেন্দ্রকে একেবারেই পাত্তা দিতে নারাজ, তবে গোটা ঘটনায় কিন্তু নজর রাখছে সাহায্য। তারা কিন্তু একেবারেই গোটা ঘটনা লক্ষ্য করছে এবং পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছে। রবিউল, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল ইসলামের সঙ্গে। দিনহাটা বাসন্তীর হাটে বোমাবাজিতে বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা সেই ছবি দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে।